হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর আবার যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে অনেক ডিম্যান্ড এসেছিল যে আমরা কিভাবে ট্রেড নিতে পারি সবগুলোকে কম্বাইন করে। তো আমি এর আগের দিন লাইভে অলরেডি একটা স্ট্র্যাটেজি টাইপের আমি অলরেডি বলছিলাম, বাট সেদিনকে আমি আমার মনের মতো করে ব্যাপারটাকে আমি শেখাতে পারিনি বলে আমি ওটাকে ডিলিট করে দিয়েছিলাম। অ্যান্ড আমি বলেছিলাম, অনেকে হোয়াটসঅ্যাপ করেছিল, তারপর আমি বলেছিলাম যে এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো, বাট আই এম সো সরি, দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, এইসব কথা বলে লাভ নেই, আলটিমেট স্টার্ট করি। আজকে মেনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, একদম সিম্পল কথা। ঠিক আছে, যতটা আমরা আজ পর্যন্ত শিখেছি, আমি আবারও বলছি, যেটুকু আমরা ইউটিউবে আমার চ্যানেলে যেটা দেওয়া আছে তাতে ফ্রি অফ কস্টে আমরা ইউটিউবে যতটা শিখেছি, ঠিক আছে, সেইটুকুকে ইউজ করে আমরা কিভাবে ট্রেড নিতে পারি এবং চেষ্টা করব যতটা সম্ভব অ্যাকুরেট ট্রেড নিতে পারি, সেটাই আমরা আজকে শিখব। আজকে এর আগে সেশন নিয়েও অনেকে বারবার বলেছে, তো এই কনসেপ্টগুলোর সাথে আমি সেশনকেও অ্যাড করব। স্পেসিফিক মানে স্পেশালি নিউ ইয়ার সেশনকে নিয়েই আজকে আমরা প্ল্যান করব, বাদবাকি সেশনগুলো নিয়ে পরে আমরা প্ল্যান করব আস্তে আস্তে। তো সোজা কথা, আজকে এটাই দেখব যে কি করে আমরা প্রত্যেক দিন ডেইলি, ঠিক আছে, ডেইলি আমরা ট্রেড প্ল্যান করতে পারি। বাট একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে যদি সেট আপ, এটা আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যদি সেট আপ তৈরি হয়, আমি লিখেই দিচ্ছি রীতিমতো, তবেই প্ল্যান করবো, ইন দ্য সেন্স ট্রেড প্ল্যান করবো আর কি। ঠিক আছে, এই কথাটা যেন মাথায় থাকে। আমরা আজকে যেটা শিখবো সেটা দিয়ে আমরা প্রত্যেক দিনই চেষ্টা রাখবো যে আমরা ডেইলি ট্রেড প্ল্যান করার, কিন্তু কন্ডিশন একটাই, যদি সেট আপ তৈরি হয় তবেই। যদি আজকে আমি মার্কেট ওপেন করলাম, দিয়ে যদি আজকে সেট আপ তৈরি হয় যেটা আমরা আজকে শিখবো, তবেই ট্রেড প্ল্যান করব। যদি সেট আপ তৈরি না হয়, জোর জবস্তি করে ট্রেড প্ল্যান করতে যাব না। মধ্যা কথা, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডেইলি আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি, এবং যেটুকু আমরা ইউটিউবে শিখেছি আমার চ্যানেলে তার উপর বেস করে। ঠিক আছে, এর বাইরেও আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে প্ল্যান করব। সো স্টার্ট করি। ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করব। ঠিক আছে, আমি ইউএসডিটিতে দেখাচ্ছি, যেটাতে খুশি সেটা করা যেতে পারে। আমি মার্কেট স্ট্রাকচার এখানে ড্র করেও রেখেছি, রাইট। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমি এইখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে লাস্ট মার্কেট আমি দেখিয়ে দিই, একদম রিসেন্ট মার্কেটে আমি দেখাচ্ছি, আগের কোনো মার্কেটিংয়ে আমি দেখাচ্ছি না। রিসেন্ট মার্কেট চলছে, তো রিসেন্ট মার্কেট এখান থেকে ফল করেছে, তো আমি এইখান থেকে ব্যাপারটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এর বেশি দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, এমনিতে আমার ভিডিও অনেক বড় বড় হয়ে যায়। যাই হোক, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করব, তার সাথে বাদবাকিগুলোকে কম্বাইন করব। ঠিক আছে, আমি এখানে 30 মিনিটে মার্কেট স্ট্রাকচার ড্র করেছি, বাট মার্কেট স্ট্রাকচার ড্র করবে কিন্তু 1 আওয়ারেই। ওকে, আমি এখানে বোঝানোর সুবিধার জন্য 30 মিনিট আমি ড্র করেছি। নাও, সো এইটা আমাদের এইখান থেকে আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি, এই যে। ঠিক আছে, তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়াই আছে যে কী করে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং শুরু করতে হয়, সেমভাবে এটা শুরু করা হয়েছে। নাও এটা ডাউন ট্রেন্ড এখান থেকে শুরু হয়েছে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এই যে, এই যে একদম যদি জুম আউট করি, ডাউন ট্রেন্ডটা এইখান থেকে শুরু হয়েছে আমি ধরে নিচ্ছি, এটা আমাদের হাইয়েস্ট পয়েন্ট, তো এইখান থেকে আমি মার্কিং করাটা শুরু করেছি। এবার আমি এইখানে আর ডিটেলস ব্যাপার নিয়ে বলছি না, বস, চক, হাই, লো, এগুলো আশা করি আপনারা সবাই জেনে গেছেন। যদি না জেনে থাকেন, তো সেই ক্ষেত্রে যদি কেউ এই ভিডিওতে প্রথম আসেন, তো প্লিজ আগে গিয়ে মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখুন। তারপর নাও এইখান থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়েছে। এবার এইটা আমি ড্র করে রেখেছি যেন টাইম সেভ হয়, সে কারণের জন্য আমরা এখানে একটা জিনিস করব, একটা ইন্ডিকেটার ইউজ করব। ঠিক আছে, কি ইন্ডিকেটার ইউজ করব? অনেক ধরনের ইন্ডিকেটার আছে এর, ঠিক আছে, যেটা আপনাদের খুশি, বাট তার মধ্যে আমি বলে দিচ্ছি, সেশন বলে সার্চ করবেন। সেশন বলে সার্চ করলে যে সেশন লাক্স অ্যালগোর যেটা আর কি, এরা খুব পপুলার আর কি। যাই হোক, এদের এই ইন্ডিকেটারটা নিয়ে নেবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি ইন্ডিকেটারটা এখানে চলে আসবে। ঠিক আছে, নাও এই ইন্ডিকেটারটার এবার এই যে সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন ওদের অন্যরকম সেটিং আছে, বাই ডিফল্ট যে সেটিংটা থাকে, এই সেটিংটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কি করব? প্রথম কথা হচ্ছে আমরা এই টোকিও আর এটা, এই নিচের দুটো আমরা অফ করে দেবো। এখানে দেখবেন এগুলো টিক করা থাকবে, এইভাবে এগুলো সব টিক করা থাকবে, তো নিচের দুটো আমরা অফ করে দেবো। ঠিক আছে, উপরের দুটোর নাম
চেঞ্জ করা থাকবে, ঠিক আছে। তো সেই নামগুলোকে চেঞ্জ করে নেবেন, উপরেরটা এইখান থেকে এইভাবে নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটাকে নাম চেঞ্জ করে নিউ ইয়র্ক করে নেবেন, অ্যান্ড এটাকে নাম চেঞ্জ করে লন্ডন করে নেবেন, ঠিক আছে। নিউ ইয়র্কের টাইম এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে 8-এ ক্লিক করবেন, ঠিক আছে, অর্থাৎ 8 AM। নিচে কিন্তু 20 আছে, সেটা নয়, ঠিক আছে। এই 8-এ ক্লিক করবেন, আর এইটাতে হবে 17, ঠিক আছে। লন্ডন সেশনেও হবে সেম 8, আর এখানে হবে 12। এগেন উপরে কিন্তু 00 আছে, কেউ 12 বলে 00তে সিলেক্ট করবেন না। 12 মানে এই যে 12, দুপুর 12, ঠিক আছে। তো এই দুটো আমাদেরকে সেটিং করতে হবে। নিউ ইয়র্কটা আমরা 8 থেকে 17 করব, আর লন্ডনটা আমরা 8 থেকে 12 করব। নাও এটা ওকে যেমনি আপনি করবেন, ওকে করলে দেখতে পাবেন এইভাবে প্লট হয়ে যাবে, গোটা চার্টে এইভাবে প্লট হয়ে যাবে, গোটা চার্টে এইভাবে প্লট হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই, আমরা এখানে কি করতে চাইছি। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা মেনলি ট্রেড করব নিউ ইয়র্ক সেশনে। আমি এটা বারবার বলি, আমরা মেনলি ট্রেড করব হচ্ছে নিউ ইয়র্ক সেশনে। এবার এখানে দুটো জায়গা আমরা মার্ক করেছি, কি এইখান থেকে শুরু করে এত দূর টোটালটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সেশন। এর মধ্যে লন্ডন সেশন হচ্ছে এই টাইমটুকু, অর্থাৎ এই যে এই টাইমটুকু হচ্ছে লন্ডন সেশন, অর্থাৎ এই যে টাইমটা, এই টাইমটাতে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন দুটোর উপর ওভারল্যাপ করে। ফলে এই টাইমটা যেটা যে ওভারল্যাপ করছে, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, এবং ম্যাক্সিমাম মুভ আমরা দেখতে পাবো এই টাইমটাতে হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মুভ দেখতে পাবো এই টাইমটাতে হয়েছে। আমরা যাচ্ছি মানে এইটাই আমরা আজকে শিখবো, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম মুভ আমরা দেখতে পাবো এই ওভারল্যাপের যে টাইম, মানে লন্ডন আর নিউ ইয়র্কের যে ওভারল্যাপের টাইম, সেটাতে ম্যাক্সিমাম মুভ আমরা দেখতে পাবো এই যে নিউ ইয়র্ক আর লন্ডনের যে ওভারল্যাপ, সেই ওভারল্যাপের টাইমে। এখানে ইন্টারনাল লিকুইডিটি নিচ্ছিল, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখছি, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম মুভ দেখতে পাবো লন্ডন নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপে, এই যে ম্যাক্সিমাম মুভ দেখতে পাবো লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ, মানে একটা আরেকটার উপর যে ওভারল্যাপ পড়ে আছে, অর্থাৎ কি বলবো এটাকে, মানে কমন যেই জোনটা হচ্ছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমরা ট্রেড করবো, এই যে, ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ট্রেড করব। নাও আমরা ট্রেড করব নিউ ইয়র্ক সেশনে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা আরও সেটার মধ্যেও যদি আরও মানে কি বলবো একদম অ্যাকুরেট পয়েন্টে আমরা যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সেটা একদম টার্গেট রাখবো সেই নিউ ইয়র্ক সেশনের মধ্যেও লন্ডন আর কি যে টাইমটা, ওভারল্যাপের যে টাইমটা, সেই টাইমটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল টাইম, খুব ইম্পর্টেন্ট টাইম, ঠিক আছে। নাও কিভাবে সেটা আমরা প্ল্যান করব সেটা দেখি। একদম সিম্পল, আমি বরাবর আমার যারা স্টুডেন্ট, আমার কোর্সে যে স্টুডেন্টরা আছে, আমার কোর্সের সমস্ত স্টুডেন্টরাও এটা ভালো করে জানে, এবং আমি বারবার এটাই চেষ্টা করি যে কতটা ইজিলি ট্রেডিংকে, কতটা ইজিলি মানে ট্রেড করা যেতে পারে, কতটা সহজে মার্কেটকে দেখা যেতে পারে, কতটা সহজে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। সেটাই আমি চেষ্টা করি। নাও অনেকে এবার এখানে কথা হবে যে হ্যাঁ এতই কি সহজ নাকি, এই ওই হ্যান ত্যান, ঠিক আছে। দুনিয়াতে ভাই কোনো কিছু সহজ না, সে ডাক্তার হওয়া হোক, ইঞ্জিনিয়ার হওয়া হোক, একজন বড় বিজনেসম্যান হওয়া হোক, বড় একজন আর্টিস্ট হওয়া হোক, সেটা সিঙ্গার হোক, সেটা অ্যাক্টার হোক, ডান্সার হোক, বা একজন সায়েন্টিস্ট, বড় সায়েন্টিস্ট হওয়া হোক, বা যে কোনো ডিপার্টমেন্টেই টপে যেতে গেলে সেটা ইজি না, ঠিক আছে। নাও ব্যাপার হচ্ছে কে কতটা মানে ইজিলি ব্যাপারটাকে রেডি করতে পারছে, কতটা স্মার্টলি রেডি করতে পারছে, এবং কতটা পরিশ্রম করে প্র্যাকটিস করে সেই জায়গাটাতে মাস্টারি হাসিল করতে পারছে। এটা হচ্ছে সব কিছু। যে সেটা করতে পারবে সে সেই জায়গায় পৌঁছে যাবে, যে সেটা করতে পারবে না তারা ক্রিটিসিজমে সারা জীবন করতে থাকবে, ঠিক আছে। মানে কালকে তুমি প্রিপারেশান নিতে গেলে দেখবে যে তুমি হয়তো প্ল্যান করলে যে আমি এমবিবিএস দিতে যাব, অর্থাৎ ডাক্তার হতে যাব, ঠিক আছে। তো দেখবে যে 10 জন তোমাকে বলবে আরে তোর মতো হাজারো ছেলে মেয়ে এরকম পরীক্ষা দিচ্ছে, বা মানে ডাক্তার হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, আর কি কজন পাস করতে পারছে, ওই সব করে লাভ নেই, তার থেকে এই নিয়ে পড়, কাজে লাগবে, হ্যান ত্যান 7-17, মানে ম্যাক্সিমাম জনে ডিমোটিভেট করতে ব্যস্ত।
বাট যারা ওদের কথায় ডিমোটিভেট না হয়ে দাঁতে দাঁত চেপে পরিশ্রম করে একবার ফেল হয়েছে, তারপর আবার মানে রেডি প্রিপারেশন নিয়েছে যে কেন ফেল হলাম, কি কি ভুল করেছি, কোন কোন সাবজেক্টে আমার উইক পয়েন্ট আছে, সেগুলোকে আমাকে স্ট্রং হতে হবে, সবগুলোকে তার হার্ডওয়ার্ক করে, স্মার্টলি হার্ডওয়ার্ক করে আর কি। নাও এখন কেউ যদি বাড়ির দেওয়ালকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ঠেলার জন্য, বাড়িটা এক ধাপও সরবে না, তো সেটা হার্ডওয়ার্কই হবে, সেই ওয়ার্কের কোনো দাম নাই। মানে ফিজিক্সের ভাষাতে, এখন টপিক থেকে সরে যাচ্ছি, ফিজিক্সের ভাষাতে যেমন কথাই আছে, ফিজিক্সের ভাষাতে কাজ সেটাকেই বলা হয় যে বল প্রয়োগ করার পর কোনো একটা বস্তুকে যদি এ জায়গা থেকে বি জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তবেই সেটাকে কাজ বলা হয় ফিজিক্সের ভাষায়। তো ব্যাপার হচ্ছে সেটাই, ওই এক জায়গাতে দেওয়ালকে আমি দিনরাত এখানে ফোর্স দিয়ে গেলাম বাইরে থেকে, এক্সটার্নাল ফোর্স দিয়ে যাচ্ছি, কিন্তু দেওয়ালটা একটুকু সরলো না, ওই জায়গাতে দাঁড়িয়ে থাকলো, ফিজিক্সের ভাষায় ওটা কাজ না, আমাদের বাস্তবে ওটা কাজ না। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, তো নেগেটিভিটি অনেকেই ছড়াবে, অনেকেই বলবে এ তোর দ্বারা হবে না, তার দ্বারা হবে না, হ্যান ত্যান, বাট তার মধ্যে থেকে যে দাঁতে দাঁত চেপে পড়ে থেকেছে তারাই এই এন্ট্রান্স এক্সাম কমপ্লিট করে দিয়ে দিন শেষে ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় বা যে কোনো ডিপার্টমেন্টে, বিজনেসের ক্ষেত্রে অনেক মানে উঁচাও তারাও আসে, দেন তারপরেও যারা দাঁতে দাঁত চেপে পড়ে থাকে তারপরে তারা ভালো বিজনেসম্যান বা বড় বিজনেসম্যান হতে পারে। একজন আর্টিস্টের জীবনেও অনেক এরকম মানে আপ অ্যান্ড ডাউন আসে, দেন ওভারঅল সব জায়গাতেই। সো আমি আমার এন্ড থেকে চেষ্টা করছি যতটা পসিবল ব্যাপারগুলোকে ইজিলি করার। আপনারা এটাকে বারবার বারবার প্র্যাকটিস করুন, নিজেদের মতো করে, পসিবল হলে এটাকে আরো মডিফাই করার চেষ্টা করুন, এটাকে ধরার চেষ্টা করুন। আই থিঙ্ক দ্যাট এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। বাট যাদের বাদবে কি মানে নেগেটিভিটি, তাদের নেগেটিভিটি থাকুক। স্টার্ট করি আমরা। মাঝে মাঝে আমি একটু এদিক ওদিক বলে ফেলি, তার জন্য সরি ফর দ্যাট, বাট এগুলো দরকার, এগুলো দরকার। স্টার্ট করি। ব্যাপারটা যে খুব সিম্পল ব্যাপার, এখানে আমাদের আইডিএম হয়েছে। নাও আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ আইডিএম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ট্রেড প্ল্যান করব না, এটা আমরা আগে থেকে ভালো করে জানি। আমরা ট্রেড প্ল্যান করব আইডিএম হওয়ার পর, মানে আমরা ট্রেড প্ল্যান করব আইডিএম এর নিচের কোনো পিওয়াই থেকে বস পর্যন্ত, এটাই আমাদের ট্রেড প্ল্যান, একদম সিম্পল। ঠিক আছে, আইডিএম এর নিচের কোনো পিওয়াই থেকে বস পর্যন্ত হবে আমাদের ট্রেড প্ল্যানিং। এর মধ্যে এবার এই যে সেশন আমাদের যে জায়গাটায় পড়বে সেটাতে আমরা ট্রেড হিসাবে নেব। ঠিক আছে, মানে আমি আরেকবার বলছি, ব্যাপারটা ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। দুটো পার্ট এখানে, একটা পার্ট হচ্ছে আমরা আইডিএম থেকে বস পর্যন্ত ট্রেড প্ল্যান করব, এটা আমাদের একটা কন্ডিশন, শর্ত বা পার্ট। এর আগে আমরা ট্রেডই প্ল্যান করব না। আইডিএম এর পরের যে পিওয়াই সেখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব বস পর্যন্ত, এটা গেল একটা শর্ত বা একটা পার্ট। দ্বিতীয় পার্ট, এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে যেই জায়গাটুকুতে আমাদের নিউ ইয়র্ক সেশন থাকবে, মানে নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন আর কি, সেই এরিয়াটুকুর মধ্যে আমরা এন্ট্রি করব অ্যান্ড সেই মতো গিয়ে আমরা এক্সিস্ট করব। এর আগেও আমরা এন্ট্রি করার চেষ্টা করব না, এর পরেও আমরা এন্ট্রি করার চেষ্টা করব না। নাও টুকটাক একটু এদিক ওদিক হতেই পারে, সেটা তো আলাদা ব্যাপার, যে একদম দাঁতে দাঁত চেপে বলছি না, হতে পারে অনেক সময় আমরা দেখবো যে নিউ ইয়র্ক সেশন এইখানে শুরু হচ্ছে, তার একটু আগে থেকে পিওআই ট্যাপ করে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা সেখানে ট্রেড নেব বা পরেও নিতে পারি আমরা, অনেক বুদ্ধি আছে তার, আমি বলে দিচ্ছি, সেইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। যাই হোক, স্টার্ট করি। সো আইডিএম এর পরের আমরা পিওআই থেকে ট্রেড প্ল্যান হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমি আপাতত 30 মিনিটে আছি, 15 মিনিটে আপনারা পিওয়াই মার্ক করবেন, 30 মিনিটও করতে পারেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বাট 15 মিনিটের নিচে পিওয়াই মার্ক করবেন না। আমরা সবসময় ট্রাই করবো হায়ার টাইম ফ্রেমের পিওয়াই মার্ক করার জন্য। সো 15 মিনিটের নিচে কখনোই আমরা পিওয়াই মার্ক করব না, অ্যাটলিস্ট 15 মিনিটে আমরা পিওয়াই মার্ক করবো। পিওয়াই ইন দ্য সেন্স অর্ডার ব্লক, এফবিজি, মিটিগেশন ব্লক, ব্যাস এটুকুই মাথায় রাখুন, ঠিক আছে। নাও সো আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে, আইডিএম এর নিচে, আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক, এখানে আমাদের আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক আছে, ঠিক আছে। সো এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে। আমরা এর আগে আমরা অনেক কবার যেটা শিখেছি সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব, এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব আপ টু বস। এটা আমরা এর আগে শিখেছি, এটা এর আগে আমরা অনেক কবারই শিখেছি, ঠিক আছে। আমি এটা যদি একদম আগে যেটা শিখেছি সেটাকেও যদি কম্বাইন করে, আমি সব রকম রাস্তা দেখিয়ে দিচ্ছি কি কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তো পিওআই এ ট্যাপ করেছে, পিওআই এ ট্যাপ করার আগে এই জায়গাটাতে করে নিতে পারেন, এই জায়গাটাতে করে, এটা এক্সটার্নাল রেঞ্জ, ইন্টারনাল রেঞ্জ অনেক আছে, আমি পরে সেগুলো বলবো। সো এই জায়গাটাতে করে আমাদের এমএসএস হয়েছে, আমি ধরে নিলাম। নাও এমএসএস হওয়ার পর দেন প্রাইস এখান থেকে গেছে, তো সেটা একটা পার্ট, এটা তো আমরা এই সেশনে যখন ঢুকবো আর কি তখনই দেখতে পাবো। বাট এটাকে যদি আমি ব্রেক করি, ঠিক আছে, এটাকে যদি আমি 5 মিনিটে যাই, এবার
নাও এটা হচ্ছে 4th নভেম্বর, এটাকে যদি আমি 5 মিনিটে যাই তাহলে আমি আরও ইজিলি এই ব্যাপারটাকে আমি ধরতে পারবো। মানে একদম এইখান থেকে যেটা আমরা এর আগে শিখেছি যে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড প্ল্যান করবো আপ টু বস, সেটাও যদি আমরা প্ল্যান করবো ভাবি, সেটাও আমরা প্ল্যান করতে পারবো। ওকে, সো এই জায়গাটা নেওয়া যেতে পারে, এই জায়গাটাও এমএসএস হিসাবে নেওয়া যেতে পারে, যেটা খুশি আর কি। ঠিক আছে, সো আলটিমেট আমাদের এই জায়গাটাতে করে এমএসএস হলো। ঠিক আছে, কারণ এমএসএস এর ক্ষেত্রে আমরা মাইনর সুইং নিতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, নাও প্রাইস এমএসএস হওয়ার পর নিচে এসছে, নিচে আসার পর এইখানে যে আমাদের অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তো অ্যাকচুয়াল আমাদের এন্ট্রি হবে এই জায়গাটা থেকে, অ্যান্ড আমাদের এসএল এইখানেও রাখা যেতে পারে বা এই সুইংয়ের নিচে এই লোতেও রাখা যেতে পারে। সেইখান থেকে আলটিমেট আমাদের ট্রেড প্ল্যান হবে বস পর্যন্ত। এটা আমরা আগেই শিখেছি, এটা আমরা আগেই শিখেছি। ঠিক, তো এইভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আমি এটাকে বাড়িয়ে এটা আর এইভাবে করছি না, আমি এখানে এত দূরই রাখছি কারণ এখানে আমার বোঝাতে হবে তাই। বাট আমি যদি ভাবি যে প্রচণ্ড আমি স্ট্রিক্ট রুল মেনেই আমি চলবো, ঠিক আছে, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, আমার দরকার নিউ ইয়র্ক সেশনেই ট্রেড নেওয়া। আমি আইডিএম এর পরের এই পিওয়াই থেকে বস পর্যন্ত ট্রেড নেব, কিন্তু আমি সেটাও ট্রেড নেব আমি এই সেশনের মধ্যে, তার বাইরে আমি ট্রেড নেব না। সেটাই যদি আমার পুরোপুরি রুলস হয়, কন্ডিশন হয়, তাহলে 5 মিনিটে যদি আমরা যাই তাহলে দেখব প্রাইস এইখান থেকে শুরু হয়েছে। এইখান থেকে শুরু হওয়ার পরে এই জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমাদের টাইম শুরু হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে টাইম শুরু হওয়ার পর প্রাইস এখান থেকে নিচে এসছে। নিচে যদি আসে তাহলে আমি এইখানে যদি পিওআই মার্ক করি, তাহলে আমি দেখতে পাবো যে এই জায়গাটাতে করে আমাদের অর্ডার ব্লক আছে, এই যে এইটা আমাদের অর্ডার ব্লক, অ্যান্ড এইখানে এফবিজির উপর দিয়ে গিয়ে এখানে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক আছে। যেটা খুশি নেওয়া যেতে পারে, বা কেউ যদি ভাবে যে আমি শুধু এখান থেকে এফবিজিটুকু নেবার অর্ডার ব্লকটাকে নেব, এই যে উপরে উপরে এখান থেকে শুধু এফবিজিটাকে নেবো, অর্ডার ব্লকটাকে নেবো, যার যেটা খুশি, ঠিক আছে, নিতে পারে। আমি এখান থেকে শুধু এফবিজিটাও যদি মার্ক করি, যেটা খুশি প্ল্যান করতে পারে। এটা শুধু আমি এফবিজি মার্ক করলাম। নাও প্রাইস এফবিজিতে যেমনি ট্যাপ করবে, এফবিজি থেকে আমরা ট্রেড প্ল্যান করব নিউ ইয়র্ক সেশনে। আমি আবারও বলছি, যেটা আমি বললাম যে আমরা যদি কন্ডিশনের মধ্যে মেনটেন থাকি, এফবিজির নিচে বা অর্ডার ব্লকের নিচে, যে জায়গাটাতে খুশি অর্ডার ব্লকের নিচে এসএল দেওয়াটাই বেস্ট হবে, একটু বাফার দিয়ে, বুদ্ধিমানের কাজ। সেইখান থেকে টার্গেট থাকবে আমাদের অবভিয়াসলি বস পর্যন্ত, ঠিক আছে, বা এইদিকে আমরা চলে যাব, এদিকে গিয়ে আমরা যতটা পিওয়াই পাবো, এখানে লাস্ট পিওয়াই কোথায় মিট করতে বাকি আছে সেই অনুযায়ী আমরা এখানে ট্রেড প্ল্যান করতে পারবো। ঠিক আছে, এখানে বস পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, বস পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, বা ওইদিকে যতটা পাবো সেই অনুযায়ী আমরা টার্গেট রাখতে পারি, যেটা খুশি যেটা খুশি। সো আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা বস চককে ইউজ করে দুই রকমভাবে ট্রেড নিতে পারি। একটা, যেটা এর আগে আমি অনেক কবার শিখিয়েছি, বলেছি, আইডিএম এর পরেই এখানে যে পিওয়াই আছে, নিয়ারেস্ট অর্ডার ব্লক ছিল, 30 মিনিটে ছিল, এটা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, সেটাকে ট্যাপ করেছে, এমএসএস করেছে, এখান থেকে আমরা আইডিএম এর পরে এই পিওয়াই থেকে বস পর্যন্ত আমরা ট্রেড নেব। তো সেই একটা আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি, এইভাবেও আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, দুই, আমরা যদি আরও অ্যাকুরেট হতে চাই যে না আমরা সেশন ওয়াইজ ট্রেড নেব, অর্থাৎ বস চককে আমরা মার্কেটের ট্রেন্ড হিসাবে প্ল্যান করব, বস চককে আমরা মানে মার্কেট স্ট্রাকচারটা দিয়ে আমরা ট্রেন্ড বোঝার চেষ্টা করব, আর সেশনে আমরা ট্রেড নেব। তো সেক্ষেত্রেও সেম, এখানে আমি বুঝে গেছি যে আইডিএম এর পর এইখানে অর্ডার ব্লকে ট্যাপ করেছে, তাহলে অর্ডার ব্লকে ট্যাপ করার পর প্রাইস বস পর্যন্ত যাবে। তাহলে প্রাইস যদি আইডিএম এর পর পিওয়াইকে ট্যাপ করার পর বস পর্যন্ত যায়, তাহলে ওভারঅল আমার মার্কেটের বায়াস এখন কি আপসাইড। পিওয়াই মানে সরি আইডিএম এর পর পিওয়াই এ ট্যাপ করেছে, ঠিক আছে, অ্যান্ড আগেও আমরা দেখেছি। আমি যদি এটাকে জুম আউট করি, আমরা এটাকে জুম আউট করলে দেখতে পাবো যে অলরেডি প্রাইস কি আছে, বায়াস আপসাইড, অলরেডি প্রাইসের বায়াস আপসাইড। দেন আইডিএম এর পরে এখানে পিওয়াই ট্যাপ করেছে, তাহলে প্রাইস পিওয়াই আইডিএম থেকে এবার পিওয়াই ট্যাপ করার পর এবার 100% যাবে বসে ট্যাপ করতে, তাহলে প্রাইসের বায়াস আপসাইড। প্রাইসের বায়াস যদি আপসাইড হয় তাহলে আমার ট্রেড প্ল্যান কোন দিকে হবে, আপসাইডে। তাহলে নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড প্ল্যান করার চেষ্টা করব কোন দিকে, আপসাইডে। নাও আমার যেমনি এখানে নিউ ইয়র্ক সেশন স্টার্ট হলো,
আমি সঙ্গে সঙ্গে খোঁজার চেষ্টা করবো এখানে আমার পিওয়াই কোথায় আছে। সো নিয়ারেস্ট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অর্ডার ব্লক আছে, এখানে এফবিজি আছে, অ্যাডভান্স অর্ডার ব্লকও নিতে পারো, যেটা খুশি নিতে পারো। নেওয়ার পর দেন সেইখান থেকে আমাদের প্ল্যান হবে আপসাইডে। নাও বস পর্যন্ত অ্যাকচুয়ালি হওয়া উচিত টার্গেট, বাট যদি এদিকে কোনো পিওয়াই মার্ক করতে পারো তো মানে ট্রেলিং এসএল করে এসএল ট্রেল করতে 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 আপসাইডে যেতেই পারো। নাও এটা গেল একটা, ঠিক আছে। এগেন আমরা আবার শিফট হই, 15 মিনিট আমি শিফট হচ্ছি, 15 মিনিট আমি দেখাই ভালো হবে, বাট আবারও বলছি 30 মিনিটের পিওয়াই তোমরা প্ল্যান করবে সেটা বেস্ট। 30 মিনিটে পাবে না, 15 মিনিটে মিনিমাম নামতে পারো, 15 মিনিটের নিচে নামবে না। নাও ওকে, সো বস হওয়ার পর আমরা কি জানি, বস হওয়ার পর প্রাইস দেখো এই জায়গাটাতে করে এসে প্রাইস ফল করেছে এবং নিচে এসে চক করে দিল, প্রাইস এখানে ফল করেছে নিচে এসে চক করে দিল। না এই ফলটাও ক্যাপচার করা সম্ভব, সেটা অন্য একটা কনসেপ্টে, সেটা অন্য একটা পুরো পার্ট। এটা কখনো মাথায় রেখো না আরে এত বড় মানে ফলটা তো মিস হয়ে গেল, না কোনো ব্যাপার নেই। মানে সব খাবো করতে গেলে খুব মুশকিল, মানে যতটা আমাদের পেটে আটবে আমরা ততটাই খাবো, তার বেশি খেতে গেলে বদহজম হয়ে যাবে। সো সবগুলোর দিকে নজর দিতে যেও না, বেশি লোভ করতে গেলে মুশকিল। আমরা এখন যেটা শিখছি সেটা শিখি, এইগুলো ক্যাপচার করা আমরা আস্তে আস্তে সব শিখবো, নো প্রবলেম। যাই হোক, প্রাইস এখান থেকে চক করে দিল। নাও চক করার পর এইখানে যতক্ষণ আইডিএম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শিওর না যে ট্রেন্ড এগোচ্ছেই আর কি, ডাউনেই হচ্ছে আর কি, মানে আমরা বলার উদ্দেশ্য এটাই। নাও আমরা দেখতে পাবো যে প্রাইস এইখানে এসে অ্যাকচুয়ালি আইডিএম করেছে, ঠিক আছে, এই জায়গাটা এসে প্রাইস আইডিএম করেছে। তো এইখানেও আমরা পেয়েছি লন্ডন সেশন, অ্যান্ড দেখতে পাচ্ছ যে এখানেও একটা মুভ দিয়েছে এবং এই মুভটাও ক্যাপচার করা পসিবল। এটা কাউন্টার ট্রেড হবে, কাউন্টার ট্রেডে এটা আমরা ক্যাপচার করতে পারবো, কিন্তু আমি আবারও বলছি এটা অন্য একটা কনসেপ্ট, এটা অন্য একদিন আমি এটা শেখাবো যে এই ট্রেডগুলো আমরা কিভাবে নেব। এখন আমরা শুধু ট্রেন্ডের ওয়াইজ মানে ট্রেন্ডের দিকে কাউন্টার ট্রেড মানে ট্রেন্ডের এগেনস্টে আমরা ট্রেড প্ল্যান করছি না, ট্রেন্ডের দিকে ট্রেন্ড অনুযায়ী আমরা আপাতত আজকে ট্রেড প্ল্যান করছি। তো এটাও ক্যাপচার করা পসিবল, আমি বলে রাখলাম, এটা পরে একদিন শেখাবো। নাও এবার কি হলো, এই জায়গাটাতে করে গিয়ে আমার আইডিএম হলো, এই জায়গাটাতে করে গিয়ে যদি আমার আইডিএম হয়, আইডিএম হওয়ার পর এবার আমার টার্গেট কি হবে, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে প্রাইস নিচে পড়া। তো না আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক এখানে আছে ঠিকই, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক এটা, বাট তার আগে যদি দেখো এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, আর অ্যাডভান্স অর্ডার ব্লক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাডভান্স অর্ডার ব্লক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। নাও আইডিএম এর পর প্রাইস যেমনি অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করলো, আমি আর এটা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে, যেমনি ট্যাপ করলো অমনি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এইখান থেকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারবো। এগেন এন্ট্রি মডিউল ওয়াইজই প্ল্যান করবেন, এন্ট্রি মডিউল না হলে ট্রেড ছেড়ে দেবেন, নো প্রবলেম, ঠিক আছে। বাট এন্ট্রি মডিউল আমরা আরও শিখবো, যেটা শিখেছি তার বাইরেও। তো আমরা আপাতত এরপরে ফিব এক্সটেনশন শিখবো, ফিব দিয়ে মানে ফিবোনাচি দিয়ে আমরা কীভাবে টার্গেট নেব। বাট আমাদের আপাতত প্ল্যানিং যেটা থাকবে সেটা হচ্ছে পিওআই। তো আমরা এখানে দেখতে পাবো একটা, সেটা হচ্ছে রিজেকশন ব্লক আছে, অ্যান্ড তাছাড়াও যদি আমরা বাদ দিই এখানে একটা আমাদের অর্ডার ব্লক আছে। তো আমরা আপাতত পিওআই অনুযায়ী আমরা আপাতত টার্গেট রাখার চেষ্টা করব। নাও এইখান থেকে আমাদের টার্গেট এত দূর, অ্যান্ড আমাদের টার্গেট এখানে কমপ্লিট, ঠিক আছে। আমি আবারও আসছি, এটা হায়ার টাইম ফ্রেমেও প্ল্যান করা যেতে পারে। হায়ার টাইম ফ্রেমে কি করে প্ল্যান করা যেতে পারে, হায়ার টাইম ফ্রেমে প্ল্যান করা যেতে পারে 15 মিনিটে। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন 15 মিনিটে এই জায়গাটাতে করে এমএসএস করেছে। আমি এটা হায়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে আমরা কী করে এন্ট্রি প্ল্যান যদি করবো ভাবি, তো হায়ার টাইম ফ্রেমেও আমরা কীভাবে এন্ট্রি প্ল্যান করতে পারি ফর হোল্ড পারপাস, কী করে হোল্ড করব। সো এমএসএস এখানে করেছে, এমএসএস করার পর প্রাইস আপসাইডে গেছে, প্রাইস আপসাইডে যাওয়ার পর এইখানে যে অর্ডার ব্লক আছে, ঠিক আছে, প্রাইস এই অর্ডার ব্লককে ট্যাপ করেছে, অর্ডার ব্লককে এই যে প্রাইস এখান থেকে এসছে এমএসএস করেছে, নিচে এসছে আপসাইডে গেছে, এখানে যে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লককে ট্যাপ করে নিচে পড়েছে। নাও এইখান থেকে হোল্ড পারপাসে আমরা এইখান থেকে এন্ট্রি নিতে পারি, এসএল আমাদের এটা, অ্যান্ড টার্গেট থাকবে আলটিমেট আমাদের বস, টার্গেট থাকবে আলটিমেট আমাদের বস। এটা আমি 15 মিনিটে আমি কিন্তু করে দেখালাম আর কি, ঠিক আছে, ফর হোল্ড পারপাস। যেটা আমি বারবারই বলি, আইডিএম এর পরের নিয়ারেস্ট পিওয়াই থেকে প্রাইস ফল করে, যেটা আমি এই যে এইখানেও দেখালাম, আইডিএম এর পরে পিওয়াই ট্যাপ করেছে দিয়ে আমরা বস পর্যন্ত টার্গেট রেখেছি, যেটা এর আগে শিখেছিলাম, সেইভাবেও হোল্ড করা যেতে পারে বা সেশন ওয়াইজও প্ল্যান করা যেতে পারে। সেম জিনিস এখানেও আমি দেখিয়ে দিলাম,
এখানে আমাদের আইডিএম কমপ্লিট হলো। আইডিএম কমপ্লিট হওয়ার পর এখানে পিওয়াই থেকে আমরা যদি সেশনে প্ল্যান করব ভাবি, তাহলে যে সেশনেও আমি প্ল্যান করে দেখিয়ে দিলাম যে আমরা সেশনে প্ল্যান করব। কেউ যদি হোল্ড করব ভাবে, তাহলে 15 মিনিটে এন্ট্রি মডিউল এখানে তৈরি হয়েছে এমএসএস করে, 15 মিনিটে বস পর্যন্ত টার্গেট। তো সেইভাবেও ট্রেড প্ল্যান করা যেতে পারে, যত রকমভাবে যেতে পারে আমি সব রকমভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাও এইটাকে আমি ছোট করে দিচ্ছি যেন আমাদের প্রবলেম না হয়। নাও ঠিক আছে, প্রাইস এবার এইখান থেকে আমাদের এই টার্গেটটা কমপ্লিট। এবার প্রশ্ন হচ্ছে পরের দিন আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব। পরের দিন আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব, এটা তো আমি নিচে যদি আচ্ছা সরি 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 আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছি। আই অ্যাম লিটারেলি সরি। সব এলোমেলো হয়ে যাবে এই সেটিংটা না হলে। ওকে, আমরা এইখানে যে টাইমটা সেট করেছিলাম ঠিক আছে, ঠিক আছে। এইখানে দেখিয়ে দিয়ে যে নিচে এই কর্নারে লক্ষ্য করুন, এই যে এই কর্নারে এই জায়গাটায় নিচে লক্ষ্য করুন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি তখন বলতে ভুলে গেছি। আমি রেকর্ড করার আগে অনেকবার ভেবেছিলাম বলবো এটা যেন ভুলে না যায়, যাই হোক আমার মনে পড়ে গেল। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে লক্ষ্য করুন, এখানে দেখুন ইউটিসি -5 সিলেক্ট করা আছে। নাও এইখানে একটা আমি কথা বলছি, কথাটা মন দিয়ে শুনুন। ইউটিসি -5 নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক টাইম জোন কিন্তু সেট করে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। সেট করে রাখতে হবে ইন দ্য সেন্স, আমি বলছি ইন্ডিকেটার এটা কিভাবে আমরা ইউজ করব। শীতের সময়তে -5 থাকে নিউ ইয়র্ক টাইম জোন, গরমের সময়তে এটা দেখবেন -4 হয়ে গেছে। তো গরমের টাইমে আমি, এটা খুব ইম্পর্টেন্ট, তখন যদি চেঞ্জ না করেন সব ভুল হয়ে যাবে স্ট্র্যাটেজি। গরমের টাইমে এটা কিন্তু -4 হয়ে যাবে নিউ ইয়র্ক সেশন, মানে টাইম জোনটা। তখনও কিন্তু ওইটা আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে। আমরা কি চেঞ্জ করব, এই সেটিংটার, এই ইন্ডিকেটারটা সেটিংয়ে একদম নিচে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে ইউটিসি প্লাস মাইনাস, এখানে দেখুন ইউটিসি, এখানে আপনি যদি মানে পরপর যদি যান তো এখানে ক্লিক করলে পরপর যদি দেখুন -5 -6 -7 উপর দিকে গেলে মানে আস্তে আস্তে প্লাস হতে যাবে, এভাবে হবে। অ্যান্ড আপনি এইখানে এবার লক্ষ্য করুন, এইটাকে লক্ষ্য করুন, এটা সেটিং ভুল হলে কি কি প্রবলেম হতে পারে দেখবেন। এইখানে আমি চেঞ্জ করব তো এগুলো চেঞ্জ হতে যাবে। দেখুন -6 করছি, 4 করলাম, দেখুন এগিয়ে যাচ্ছে, 3 করলাম, দেখুন এগিয়ে যাচ্ছে, 2 করলাম। অতএব এইটা খুব ইম্পর্টেন্ট। এখন আছে ইউটিসি -5, তাহলে এইখানেও থাকবে আমাদের ইউটিসি -5, এটা মাথায় রাখুন। যখন গরমের সময়তে এটা ইউটিসি -4 হয়ে যাবে, গরমের সময় ইন্ডিকেটরটা চেঞ্জ করে কিন্তু এটা ইউটিসি -4 করে দিতে হবে। রিপিট করছি, গরমের সময় এটা দেখতে পাবেন ইউটিসি -4 হয়ে গেছে, এটাও চেঞ্জ করে -4 করে দেবেন। এখন ইউটিসি -5 চলছে শীতের সময়, এটা ইউটিসি -5 করে দেবেন অবশ্যই, ঠিক আছে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, নাও আমি যদি এবার এখানে দেখাই, তাহলে এটা ছিল আমাদের 7 তারিখ, ঠিক আছে। তো এই জায়গাটাতে করে গিয়ে 12টা AM, ওকে, এই দিন আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। এই দিনের ট্রেড আমাদের প্ল্যানিং শেষ। আমরা যদি স্ক্যাল্পিং করবো ভাবি, হোল্ড যদি না করবো, হোল্ডের কথা যদি বাদ দিই, এবার পরের দিন আমি ট্রেড কী করে প্ল্যান করব। পরের দিন তো কিছুই নাই, পরের দিন তো আইডিএমও হয়নি, বসও হয়নি, পরের দিন কি আমি তাহলে হাঁ করে বসে থাকবো না। এটাই আমাদের হেল্প করবে সেশন। কি হেল্প করবে, পরের দিন সেশন এই যে এইখানে আসছে, তার আগে আমি জাস্ট দেখব যে প্রাইস এইখানে দেখুন অলরেডি একটা পিওয়াইকে ট্যাপ করে বসে আছে। আপনি যদি দেখেন তো দেখতে পাবেন এখানে অর্ডার ব্লক আছে অ্যান্ড এখানে এফবিজি আছে, প্রাইস এফবিজিকে ট্যাপ করে, ঠিক আছে। বা আপনি অ্যাডভান্স অর্ডার ব্লকও নিতে পারেন, যেটা খুশি নিতে পারেন আপনি, এটাকে অর্ডার ফ্লো হিসাবে আপনি নিতে পারেন, যা খুশি নিতে পারেন, ঠিক আছে। ওয়েট, ওকে, আপনি যা খুশি নিতে পারেন। প্রাইস অলরেডি সেটা কিন্তু 15 মিনিটের, এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমের মার্ক করছি আমরা, সেটাকে কিন্তু ট্যাপ করে ফেলেছে। আর আমাদের বায়াস কি, সবগুলো কিন্তু কম্বাইন করতে হবে, মানে ওই না মিলিয়ে মিশে করলে হবে না। মানে মাংস রান্না করছি, লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন দিতে, গরম মশলা দিতে ভুলে গেলাম, তাহলে কিন্তু মাংসের টেস্ট আসবে না। সব মিলিয়ে মিশে করতে হবে, কম্বাইন করুন। বায়াস কি, বায়াস আমাদের ডাউন সাইড। কেন ডাউন সাইড, আইডিএম নিয়ে নিয়েছে, আইডিএম নেওয়ার পর এইখানে পিওয়াইও ট্যাপ করে ফেলেছে, প্রাইস এখন যাচ্ছে বস করতে, তার মানে ডাউন সাইডে আমাদের বায়াস। ডাউন সাইডে যদি বায়াস হয় তাহলে আমি দেখব এইখানে কি হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ দেখুন করে দিয়েছে। ভালো করে বুঝুন, পাওয়ার অফ 3 ভিডিও আছে,
আমার চ্যানেলে গিয়ে দেখে নিন, প্রাইস, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, সবগুলোকে কম্বাইন করুন, আমি বারবার বলছি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে অলরেডি ইন্টারনাল লিকুইডিটি নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। তাহলে ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে, ইন্টারনাল লিকুইডিটি নিয়ে অ্যাকুমুলেশন করলো, ম্যানুপুলেশন করতে গেল, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই ট্যাপ করবে, ডিস্ট্রিবিউশন। তার মানে আমি যখন এই জায়গাটাতে করে আমি এগুলোকে একটু ডিলিট করে দিই, বা এটাকে আমি ছোট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা আমি ছোট করে দিলাম। তো যখন এইখানে আমার সেশন স্টার্ট হচ্ছে তখনই তো আমি এটা দেখতে পেয়ে যাব, আচ্ছা ওকে অ্যাকুমুলেশন হয়ে গেছে, ম্যানুপুলেশনও হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন তার মানে শুরু হয়ে গেছে, তার মানে আমাকে ট্রেড প্ল্যান করতে হবে। ঠিক, তো আমি এখান থেকে তো ট্রেড প্ল্যান আর পিছনে গিয়ে করতে পারবো না, তাহলে আমাকে নতুন প্ল্যান করতে হবে। এইখানেই এবার একটা আমি কনসেপ্ট একটু শিখিয়ে দিই, এটা নিয়ে আমি ডিটেলসে ইন ফিউচার শেখাবো। বাট আচ্ছা আমি আপাতত এটা বলতে বলতে যাই, পরে শেখাচ্ছি যখন সময় আসছে। নাও এবার আমি খুঁজবো যে কোথায় আমার ট্রেডিং এন্ট্রি হতে পারে, কোথায় আমার ট্রেডের এন্ট্রি হতে পারে, কোথায় আমার ট্রেডের এন্ট্রি হতে পারে। নাও এইখান থেকে শুরু হয়েছে, প্রাইস নিচে এসছে। এবার যদি আমি দেখি, আমি দেখতে পাবো এইখানে অলরেডি আমার একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, বা ভেতরটাকে নিলেও নেওয়া যেতে পারে, রাইট। অ্যান্ড নিচে আমার এফবিজি আছে, ঠিক আছে। এবার এই অর্ডার ব্লক এফবিজি আমি বাদ দিয়ে দিলাম, এইটা একটু প্রবলেমেটিক অর্ডার ব্লক। তার কারণ হচ্ছে অর্ডার ব্লক এটা হয় না যতক্ষণ পর্যন্ত এখানে একটা নতুন সুইং তৈরি না হচ্ছে, তাই এখানে এটাকে অ্যাকচুয়ালি পারফেক্ট অর্ডার ব্লক আমরা বলতে পারবো না, তাই আমি এটাকে অর্ডার ব্লক বলছিও না। এবার বলছি আমি যেটা আমি শেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে এফএলডি এলএলডি, এটা নিয়ে আমি পুরো ভিডিও দেব। আপাতত জেনে রাখুন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ সোজা যেটা কথা সেটা কথা হচ্ছে যে এগুলো তো সব এফবিজি। আমি যদি উপর থেকে মার্ক করতে করতে আসি, তো এইটা এফবিজি একটা, রাইট, এটা একটা এফবিজি। এর নিচে এইখানেও একটা ছোট্ট এফবিজি আছে, এর নিচে এইখানেও ছোট্ট একটা এফবিজি আছে। সো এইভাবে এফবিজি নামতে নামতে, এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড বার, ঠিক আছে, এইভাবে এফবিজি নামতে নামতে অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে লাস্ট যেই এফবিজিটা থাকে কোনো সুইং তৈরি হওয়ার আগে, সেই লাস্ট এফবিজিটাকে বলে এফএলডি, ঠিক আছে। আপনাদের যদি এগুলো মাথায় না থাকে আমি এগুলো নিয়ে ক্লাস দেবো, এটুকুই মাথায় রাখুন। লাস্ট যেই এফবিজিটা থাকে, অর্থাৎ আমি মার্কিং করছি, একটু দেখুন, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই, এটা একটা এফবিজি। নাও এই ক্যান্ডেলের হাই, এটা একটা এফবিজি, ঠিক আছে। নাও এইখানে কমপ্লিট হয়নি আর কি, ঠিক আছে, এফবিজি নেই এখানে। সো সেই হিসাবে আমি প্রথমে বললাম এটাকে অর্ডার ব্লক ধরা যেতে পারে, অসুবিধার কোনো ব্যাপার নেই, বাট আমি যদি সেইভাবেই নামি, তো এইখানে একটা এফবিজি আছে, ঠিক আছে। তো আপনি এটাকে অর্ডার ব্লক ধরতে পারেন, অর্ডার ব্লকের সাথে এফবিজিও এটাকে ধরতে পারেন, বা এটাকে এফএলডি হিসাবেও নেওয়া যেতে পারে, যেটা খুশি। তো এই যে এফবিজিটা আছে, সেই এফবিজি থেকে আমরা ট্রেড প্ল্যান করবো। আমি আবারও বলছি, যদি এফএলডি এলএলডি মাথার উপর দিয়ে যায়, এখন দরকার নেই, এটাতে আমি ক্লাস দিয়ে নেব। তো এটা আপনি এফএলডি হিসাবে লাস্ট যে মানে প্রথম নিচে থেকে ফর ডাউন ট্রেন্ড নিচে থেকে প্রথম যে এফবিজিটা, ফর আপ ট্রেন্ড উপর থেকে যে প্রথম এফবিজিটা, সেটাকে এফএলডি বলে, ঠিক আছে। তো এইটা এফবিজি থেকে বা এফএলডি থেকে আর কি প্রাইস ফল করছে। তো তাহলে নিউ ইয়র্ক সেশনের মধ্যে আমরা যেহেতু ট্রেড নেব প্ল্যান করেছি, তাই আমাদের ট্রেড প্ল্যানটা হবে এইখান থেকে, যেমনি এখানে এফবিজিতে ট্যাপ করবে বা এফএলডিতে ট্যাপ করবে, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। অ্যান্ড অবভিয়াসলি অর্ডার ব্লকের উপরে আপনি রাখতে পারেন, বা এইটাকে এলএলডি বলে, সেটার উপরে আপনার এসএল থাকবে আর কি, ঠিক আছে। আমি আবারও বলছি, এফএলডি এলএলডি কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সহজ ভাষাতে এইভাবে মাথায় রাখুন, এই পুরোটা আপনার এখানে অর্ডার ব্লক হয়েছে, এই রেড ক্যান্ডেলটা ইনসাইড বার, এই পুরোটা আপনার অর্ডার ব্লক হয়েছে, আর অর্ডার ব্লকের নিচে এটা এফবিজি হয়েছে, ব্যাস। এইভাবে মাথায় রাখুন, যদি ওটা বুঝতে অসুবিধা হয় তো, ঠিক আছে। অ্যাকুরেট এটা না, বাট আপাতত এটা মাথায় রাখুন। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের অর্ডার ব্লকের উপরে এসএল থাকবে, বা এফএলডি ধরে চলতে গেলে এটাকে এলএলডি বলে, এলএলডির মাথার উপরে আমাদের এসএল থাকবে, টার্গেট অবভিয়াসলি বস পর্যন্ত, ঠিক আছে। বা এইখানে যে পিওয়াই পাবেন, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে অলরেডি আমাদের অর্ডার ব্লক একটা আছে,
অ্যান্ড এখানে রিজেকশন ব্লক আছে, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ইকুয়াল লো আছে, মানে প্রচুর লিকুইডিটি আছে এটার নিচে। তো আপনি এইটা পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন, আপনার ফার্স্ট টার্গেট, ঠিক আছে। তো সেই হিসাবে আপনার টার্গেট প্রথম এতদূর পর্যন্ত আসবে ফর স্ক্যাল্পিং পারপাস বলছি, ঠিক আছে। তো ট্রেড প্ল্যান করলাম, কিভাবে ট্রেড প্ল্যান করলাম, আগের দিন আইডিএম হয়ে গেছে ঠিকই, বস পর্যন্ত প্রাইস যাবে, অ্যান্ড আজকের দিনে আমি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার অফ 3 অ্যাকোমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই অনুযায়ী আমরা সেশানে ঢুকলাম, সেশনের মধ্যেখানে আমরা ট্রেড প্ল্যান করলাম, ঠিক আছে। তো এই দিনকেও তাহলে আমাদের ট্রেড প্ল্যান কমপ্লিট হয়ে গেল। নাও তারপরে সেখানে বস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এখানের মধ্যে কোনো সেশন হয়নি, কারণ সেশন আবার পরের দিন হবে। নাও যেহেতু বস কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে আমাদের আর কোনো ট্রেড প্ল্যান আপাতত নাই, যতক্ষণ আবার আইডিএম ফাইডিএম না হচ্ছে। তো এখানে দেখতে পাবেন এখানে নিউ ইয়র্ক সেশন হয়েছে, বাট দেখুন পুরোপুরি এখানে সাইডওয়েজ। কেন সাইডওয়েজ? তার কারণ ওই যে বললাম আইডিএম বস চকের যে ট্রেন্ড আমাদের, সেই ট্রেন্ড এখানে এন্ড হয়ে গেছে, এখন ইন্টারনাল লিকুইডিটি চলছে, আবার আইডিএম হবে, তারপরে আমরা ট্রেড প্ল্যান করব। অতএব এই জায়গাগুলো যদি মেনটেন করেন তাহলে দেখতে পাবেন যে এইসব সাইডওয়েজগুলোতেও ম্যাক্সিমাম টাইমই বেঁচে যাচ্ছেন। না এগুলো সব বোঝা যায় বিভিন্ন কনসেপ্টে, আমি জানি হয়তো একটু মাথার উপর দিয়েও যেতে পারে, ইন দ্য সেন্স বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ আমি অনেক কিছু কম্বাইন করার চেষ্টা করছি, কিন্তু যারা আমার প্লেলিস্টের ভিডিওগুলো ভালো করে দেখেছেন, রপ্ত করেছেন, তাদের এটা বুঝতে অসুবিধা হওয়া উচিত না। যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখুন, ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। এগেন আমরা যাই। সো এইখানে আবার আমাদের আইডিএম হয়েছে, রাইট, এখানে আমাদের আবার আইডিএম হয়েছে, এটা আমাদের আইডিএম, এখানে এসে ফাইনালি আমাদের আবার আইডিএম হলো। আইডিএম হওয়ার পর আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি, কোনো ব্যাপার নেই, এখানে যে রিজেকশন ব্লক আছে সেইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, ঠিক আছে। এখানে সেইভাবে কোনো অর্ডার ব্লক এফবিজি কোনো কিছু নাই দেখাই যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি আর কি, বাট এইখানে আমাদের যেহেতু সেশন নাই, অতএব যেহেতু সেশন নাই সেহেতু আমরা এখানে এখন ট্রেড প্ল্যান করব না। আমি বলতে পারছি সেশন, কিন্তু এই যে সেশনের মধ্যে আইডিএম কমপ্লিট হয়েছে, অতএব এখানে আমাদের ট্রেড হতো না, আমাদের ট্রেড হবে সবসময় আইডিএম এর পরে। তো আইডিএম এর পর আমাদের সেশন নাই, আইডিএম এর পরে আমাদের সেশন আছে কোথায়, এইখানে। তাহলে আমরা কি করব, এইখানে দেখুন বস এসছে, বস এসে কিন্তু বস কমপ্লিট হয়নি, কারণ বসে আমাদের ক্লোজিং দরকার, এখানে বস সোয়াইপ হয়েছে, এটা নিয়েও আমি পরে একটা ভিডিও দেব। বস সোয়াইপ হলে, চক সোয়াইপ হলে সবসময় উল্টো দিকে যায়, এটা মাথায় রাখবেন। এটার থেকেও ট্রেড প্ল্যান করা যায়, এইখান থেকেও ট্রেড প্ল্যান করা যায়, এটা আমার যেটা স্টুডেন্ট আছে কোর্সের তারা এই ব্যাপারগুলো জানে, তাদেরকে শেখানো হয়ে গেছে সব। বস সোয়াইপ করেছে, সে কারণের জন্য প্রাইস দেখুন উল্টো দিকে আপসাইডে গেছে এতটা। তো এই মুভগুলো ক্যাপচার করা যায় আর কি, আরাম করে এই মুভগুলো ক্যাপচার করা যায়, কোনো ব্যাপার না। এইখানেও সেম দেখতে পাবেন, বস এখানে সোয়াইপ করেছে, আমি 15 মিনিটে আপনাদেরকে দেখাচ্ছি, 5 মিনিটে গেলে আরও আগেই মুভ মানে ক্যাপচার করতে পেরে যাবেন এই মুভটাকেও। এটা আপনার এমএসএস হলো, এমএসএস হওয়ার পর এগেন ওই যে এফএলডি যেটা বললাম ফর আপ ট্রেন্ডে, একদম প্রথমে যে এফপিজিটা থাকে, এখানে দেখবেন ছোট্ট একটা এফএলডি আছে, এফবিজি আছে, প্রাইস সেটাকে ট্যাপ করেছে, প্রাইস সেটাকে ট্যাপ করে আলটিমেট আপসাইডে গেছে। তো এইখান থেকে ট্রেড প্ল্যান করা যেত, এগুলো কাউন্টার ট্রেড, আমি আবারও বলছি এগুলো আগে 5 মিনিটে গেলে অনেক আগেই এন্ট্রি পেয়ে যাবেন, এত উপরে এসে এন্ট্রি নিতে হবে না, ঠিক আছে। তো এইখান থেকে আপনি এইখান থেকে রিজেকশন ব্লক হিসাবে এত দূরে আপনি টার্গেট রাখবেন, বাদ বাকি ফিবোনাচি অনুযায়ী যে আমরা টার্গেটগুলো রাখি সেগুলো পরে যখন শিখবো তখন দেখা যাবে। তো এখানে আমাদের রিজেকশন ব্লক আছে, সেই হিসাবে আমরা এত দূরে টার্গেট রাখবেন, দেখতে পাবেন এইখান থেকে প্রাইস রিজেকশন ব্লককে রেসপেক্ট দিয়েছে, রেসপেক্ট দিয়ে নিচে এসছে, নিচে আসার পর প্রাইস আবার আপসাইডে গেছে, যাই হোক। সো এটা আমাদের কাউন্টার ট্রেড, এখন আমাদের এটা ভেবে লাভ নেই, আমাদের মেন হচ্ছে সেশনে আমরা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। তো সেশনে আমরা ট্রেড কিভাবে প্ল্যান করব, সেশনে আমরা ট্রেড প্ল্যান করব হচ্ছে প্রাইস দেখতে পাবেন এইখান থেকে আপসাইডে গেছে, অ্যান্ড এইখান থেকে আপসাইডে যাওয়ার পর এইখানে রিজেকশান ব্লক আছে, ঠিক আছে, রিজেকশান ব্লককে ট্যাপ করেছে, রিজেকশান ব্লককে ট্যাপ করে প্রাইস আলটিমেট ফল করছে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করা যাবে, অ্যান্ড ইন দ্য সেন্স এখানে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক হিসাবেও নিতে পারেন, যেটা খুশি আর কি। আপনি এটাকে 15-30 মিনিটেও যেতে পারেন, 30 মিনিটে গেলেও দেখতে পাবেন। তো যাই হোক, এইখান থেকে আমাদের এগেন আবার এইখান থেকে প্ল্যানিং হতো ডাউন সাইডের জন্য, ঠিক আছে। এগেন এন্ট্রি মডিউল আমরা দেখবো, এন্ট্রি মডিউল ওয়াইজ আমরা প্ল্যান করব। নাও এইখান থেকে আমাদের ডাউন সাইডের ট্রেড প্ল্যান হতো, ঠিক আছে। এখানেও দিতে পারেন, বা এখানে যে সুইং হাই আছে একটু বাফার দিয়ে সুইং হাইয়ের উপরেও আপনি এসএল দিতে পারেন, অ্যাজ এর উইশ, ঠিক আছে। অবভিয়াসলি সুইং হাইয়ের উপরে এসএল দেওয়াটা বেস্ট, সেটা আপনাকে সেফ রাখবে, যেহেতু কাছাকাছি আছে অতএব এটুকু করা যেতে পারে।
নাও এগেন আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে আপাতত টার্গেট যেটা রাখবেন সেটা হচ্ছে পিওয়াই হিসাবে। তো এখানে রিজেকশন ব্লক বা বস যেটা আছে ততদূর পর্যন্ত আমরা ইনিশিয়ালি টার্গেট রাখবো, তারপরে আমরা এসএল ট্রেল করতে 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 নিচে যতদূর যাওয়ার আমরা নিচে ততদূর যেতে পারি। তো এগেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, যেহেতু কমপ্লিট হয়ে গেল আবার আমরা ট্রেড প্ল্যান করব আইডিএম নেওয়ার পর। তো পরে আমরা যাই, পরে যেতে যেতে দেখতে পাবো যে এখানে আবার আইডিএম হয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে আইডিএম হয়েছে তাহলে আমাদের এইখান থেকে ট্রেড প্ল্যান হবে। এইখান থেকে কীভাবে ট্রেড প্ল্যান হবে আমাদের, তো আইডিএম এর পরে যদি আমরা যাই, তো আইডিএম এর পরে গেলে আমরা দেখতে পাবো এই জায়গাটাতে করে, তো এইখানে আমাদের আপাতত সেইভাবে কোনো পিওআই নেই, যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা রিজেকশন ব্লক আছে, ঠিক আছে। তো প্রাইস ততদূর পর্যন্ত যায়নি, তাহলে আজকের ডেটের এই ট্রেডটা আমাদের মিস ডাউন সাইডের, ঠিক আছে। যদিও অ্যাকচুয়াল আমাদের ট্রেড প্ল্যান হতো এটা আপসাইডের, এই কাউন্টার ট্রেডটা আমরা প্ল্যান করতে পারতাম, যেটা এই যে এখানে আমি বলছিলাম, এই যে এখানে বলছিলাম। তো এগুলো আমরা ইন ফিউচার শিখবো, ঠিক আছে, যে আমরা কী করে অ্যাকচুয়ালি কাউন্টার ট্রেডটা প্ল্যান করতে পারতাম এবং পুরো মুভটা ক্যাপচার করা যায় আর কি, ঠিক আছে। প্রাইস এখানে এসছে, প্রাইস এখানে আসার পর এখানে যে এফবিজি আছে, এফবিজি বা অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা খুশি নিতে পারো, প্রাইস সেটাকে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। অ্যান্ড এই যে আপসাইডের যে মুভটা, এই মুভটাই ক্যাপচার করা যায় কাউন্টার ট্রেডে, সেটা আমরা পরে অন্য একদিন শিখবো। বাট আমাদের এখান থেকে ডাউন সাইডের আপাতত ট্রেন্ড ওয়াইজ আমরা ট্রেড প্ল্যান করছি। তো এখানে আমাদের রিজেকশন ব্লক ওয়াইজ আমাদের প্রাইস এখানে যায়নি, তাহলে এই দিনের ট্রেড আমাদের মিস, এই ট্রেডটা আমরা পাবো না, ঠিক আছে। নাও পরের দিন যদি আমরা যাই, তো পরের দিন গেলে আমরা দেখতে পাবো যে এইটাকেই আমাদের কাছে সেম পিওয়াই আছে, তো প্রাইস সেম পিওয়াই গেছে। তো পরের দিন যখন প্রাইস সেম পিওয়াই গেছে, তাহলে এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে ডাউন সাইডের। ওকে, এটার উপরে একটু বাফার দিয়ে এসএল, অ্যান্ড আমাদের টার্গেট কত দূর হবে, যেটা আমি বারবারই বলছি, আমরা ইন ফিউচার ফিপ দিয়ে এগুলো সমস্ত কিছু মেজারমেন্ট করব। আপাতত আমরা প্ল্যান করব যে আমাদের নেক্সট অর্ডার ব্লক এফবিজি পিওআই আর কি আছে তার উপর ডিপেন্ড করে আমরা করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে একটা অর্ডার ব্লক আছে, সেটাকেও নেওয়া যেতে পারে, এখানে একটা যে রিজেকশন ব্লক আছে সেটাকেও নেওয়া যেতে পারে, যেটা খুশি সেটাকে নেওয়া যেতে পারে, ঠিক আছে। বা এটার যে লিকুইডিটি আছে এই সুইং লো, সেই সুইং লো এর লিকুইডিটি নিতে এসছে, সেটাকেও নেওয়া যেতে পারে, যেটা খুশি নেওয়া যেতে পারে, ঠিক আছে। কেউ যদি সেফ থাকতে চাও, যদি ভাবো যে না আমি আরও উপরে গিয়ে অ্যাকচুয়ালি এই অর্ডার ব্লকটাকে নেব, ঠিক আছে, তো সেটাকেও নিতে পারো, যদিও এটা ট্যাপ হয়ে গেছে। যাই হোক, এইভাবে তোমাদের নিচে আর কি ট্রেডটা, আমি আবারও বলছি এটা ফিপ দিয়ে আমাদের প্ল্যান করা যায়, সেটা ইন ফিউচার আমরা শিখবো আর কি। তো যেটা এখনও, কারণ ওইটা নিয়ে পুরো একটা আমাকে আলাদা ক্লাসই করতে হবে আর কি। তো যদি আমরা ফিপ প্লট করি তো দেখতে পাবে যে -2 এক্স্যাক্ট একদম -2 পর্যন্ত আমাদের টার্গেট হবে, অ্যান্ড প্রাইস একদম এক্স্যাক্ট -2 পর্যন্ত এসে আমাদের টার্গেট কমপ্লিট করে দিয়েছে। তো এটা আমরা ইন ফিউচার যখন শিখবো তখন এটা দেখব, এখন এটা শিখিনি, অতএব এটা এখন বলে ফালতু লাভ নেই। এই জন্য আমি বলছি যে জাস্ট এই মানে কোথায় অর্ডার ব্লক আছে বা সুইং লো আছে এগুলো মার্ক করে করে আপাতত টার্গেটগুলো কমপ্লিট করো। ওভারঅল টার্গেট কি আমাদের, ওভারঅল টার্গেট হচ্ছে আমাদের নিচে বস হতে আসতে হবে। এই যে ওভারঅল টার্গেট কি, ওভারঅল টার্গেট হচ্ছে আমাদের এখানে নিচে বস হতে আসতে হবে, এটা কিন্তু আমাদের ওভারঅল টার্গেট। বাট আমরা স্ক্যাল্পিং করছি নাও, ঠিক আছে, এই দিন আমাদের কমপ্লিট, ঠিক আছে। যদি ফর সেভ পারপাস আমি এখানে একটা কথা বলি, এটা তো আমি 15 মিনিটে দেখাচ্ছি, 5 মিনিটে গেলে বুক ধকপক ধকপক করবে আর কি এই জিনিসগুলোতে। এই ক্ষেত্রে তোমরা এইভাবেও জিনিসগুলোকে প্ল্যান করতে পারো যদি খুব প্রবলেম হয় তো, যে যেমন এইখানে অর্ডার ব্লক আছে বা এখানে সুইং লো আছে, তো এতদিন প্রথম টার্গেট রাখো, তারপর সেটাকে ট্রেলিংয়ে সেল করতে করতে এসো, দেন এইখানে একটা অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট রাখো, দেন তারপর সেটাতে ট্রেলিংয়ে সেল করতে করতে নামো। তো এইভাবেও করতে পারো, আবারও বলছি এটা নিজেদের মতো করে একটু প্ল্যানিং করে নাও, ঠিক আছে। তো সেই মতো করে একটু নিজেরা প্ল্যানিং করে নাও। যাই হোক, তো এটা আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে। এগেন তারপরে আমরা আবার যাই, তো প্রাইস বস করলো না, প্রাইস কি করলো, দেন আবার প্রাইস আপসাইডে যাচ্ছে। প্রাইস আপসাইডে যখন যাচ্ছে আমি জানি 100% প্রাইস আবার নিচে আসতে হবে, ঠিক আছে। তো এইখানে যদি আমি দেখি, এইখানে আমার মোটামুটি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, রিজেকশন ব্লকটা কমপ্লিট হয়েছে। আমি এটা 30 মিনিটে যাই, তাহলে আমি এখানে আরও একটা ভালো জিনিস দেখাতে পারবো তোমাদেরকে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা তোমাদের খুব কাজে লাগবে আর কি। তো যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে রিজেকশন ব্লক। নাও আমাদের কাছে যেটা পড়ে আছে, আমাদের কাছে পড়ে আছে হচ্ছে এখানে একটা এফবিজি, ঠিক আছে,
এখানে যদি দেখো এখানে একটা অর্ডার ব্লক, এটা এফবিজি অ্যান্ড এটা এফবিজি। এই এফবিজিটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ যেহেতু এটা ডাউন ট্রেন্ডের সেহেতু প্রথম নিচ থেকে প্রথম যে এফবিজিটা থাকবে সেটাকে আমরা বলবো এফএলডি। নিচ থেকে প্রথম, যদি এটা আপসাইডের হতো তাহলে উপর থেকে প্রথম যে এফবিজিটা থাকবে সেটাকে বলবো আমরা এফএলডি। ঠিক আছে, তো পরের দিন আমরা ট্রেড প্ল্যান করি। পরের দিন আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব, তো আমরা যা দেখতে পাচ্ছি এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাছে পড়ে আছে এখানে শুধু এই এফবিজি। এবার এখানে দুটো জায়গা আছে আমাদের, ঠিক আছে, একটা জায়গা আছে এখানে আমাদের দেখতে পাবে তুমি অ্যাডভান্স অর্ডার ব্লক, ঠিক আছে, এইখানে দেখতে পাবে একটা আছে অ্যাডভান্স অর্ডার ব্লক, আরেকটা আছে আমাদের যেটা আমি অলরেডি এর আগে বলেছি বিপিআর বলে। কি জিনিস বিপিআর? বিপিআর হচ্ছে এই জায়গাটাতে করে ভালো করে দেখো তাহলে বুঝে যাবে, এটা আমি লাইভে এর আগে দিন বলেছি, শিখিয়েছি। বিপিআর হচ্ছে আপসাইডের এখানে একটা এফবিজি আছে, ডাউন সাইডের এখানে একটা এফবিজি আছে, ঠিক আছে, তো এই এফবিজি দুটো এফবিজি যখন একে অপরের উপর ওভারল্যাপ করে তখন সেটাকে বলে বিপিআর, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ। ঠিক আছে, তো এইখানে যদি দেখো তো দেখতে পাবে যে এই এফবিজি আর এইখানে এই যে টোটাল এই যে এই এফবিজিটা, সরি এই যে এই এফবিজিটা এই জায়গাটুকুতে ওভারল্যাপ করছে, তাহলে এই জায়গাটুকুকে আমরা বলবো বিপিআর। ঠিক আছে, তো এইখানে তুমি দেখতে পাবে যে প্রাইস বিপিআরে ট্যাপ করেছে, ঠিক আছে, তুমি এটা অ্যাকুরেট করতে পারো আমার। তো দেন এইখানে এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের মানে কি বলে ট্রেড প্ল্যান হবে, বায়াস হচ্ছে ডাউন সাইড। তো যেহেতু এটা আমাদের নিউ ইয়র্ক সেশন এখানে আমাদের শেষ হয়ে গেছে, তাহলে হিসাব মতো কন্ডিশন ওয়াইজ আমাদের কিন্তু আর ট্রেড প্ল্যান হয় না। বাট তাও যদি কেউ যদি ভাবে যে আমি রিস্ক নেব, তো সে রিস্ক নিয়ে এখানে ট্রেড প্ল্যান করতেই পারে। সে যদি ট্রেড প্ল্যান করে তাহলে এইখান থেকে ট্রেড প্ল্যান হবে এত দূর, অ্যান্ড নিচে এই যে অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক পর্যন্ত সে টার্গেট রাখতে পারে। ঠিক আছে, সেটা কমপ্লিট তার হয়ে যাবে। বাট এটা কিন্তু কন্ডিশনের বাইরে গিয়ে, আমি আবারও বলছি এটা আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড প্ল্যান করব। এবার আবারও বলছি এই যে আপসাইডের যেই ট্রেডগুলো হচ্ছে নিউ ইয়র্ক সেশনে এগুলো আমরা সবকটা ক্যাপচার করতে পারবো, কিন্তু এটা আলাদা একটা কনসেপ্ট ওয়াইজ। ঠিক আছে, আমরা আপাতত ট্রেন্ডের অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করছি, ট্রেন্ডের অপোজিটে। এটা এই ট্রেড প্ল্যান তো ট্রেন্ডের অপোজিটে, মানে এই যে নিচ থেকে আপসাইডে যেই ট্রেডটা যদি আমরা প্ল্যান করতে হয় এটা কিন্তু ট্রেন্ডের অপোজিটে আমাদের ট্রেডটা প্ল্যান হবে। এটা আমরা অন্য দিন শিখবো। এখন আমরা শিখছি ট্রেন্ডের দিকে, ডাউন সাইডের ট্রেন্ড, আইডিএম এর পর বস নিতে যাবে ডাউন সাইডের ট্রেড, তো আমরা ডাউন মানে ট্রেন্ড আর কি, তো ডাউন সাইডের দিকে আমরা প্ল্যান করছি। এইগুলোকেও সব প্ল্যান করা যায়। ঠিক আছে, যদি দেখো এটাও প্রাইস আপসাইডে গেছে, এখান থেকে এমএসএস করেছে এসছে, এই যে এখানে রিজেকশন ব্লক আছে, ঠিক আছে, এটা হায়ার টাইম ফ্রেমে 30 মিনিটের এটা রিজেকশন ব্লক, 30 মিনিটের রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে, অ্যান্ড এটা আরাম করে এই ট্রেডটা আমরা ক্যাপচার করতে পারবো পুরোটা। কোথা থেকে কত দূর? একদম এইখান থেকে এই এত দূর পর্যন্ত। কেন এত দূর পর্যন্ত? কারণ বায়াস ডাউন সাইডের এইখানে একটা বিপিআর আছে, সেখান থেকে প্রাইসের নিচে আসার সম্ভাবনা আছে। এখন দেখতেও পাবে, ভালো করে লক্ষ্য করে দেখো নিউ ইয়র্ক সেশন কিন্তু ওই জায়গাটাতে গিয়ে এন্ডও হয়ে গেছে। ঠিক আছে, একদম পুরো একদম প্লট ওয়াইজ দেখো নিউ ইয়র্ক সেশন ওইখানে গিয়ে এন্ডও হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আমরা পরে আবার শিখবো, পরে অন্য একটা ক্লাসে। আপাতত ট্রেন্ডের দিকে, তো এটা কন্ডিশনের বাইরে গিয়ে যদি কেউ নিতে চাও নিতে পারো, অসুবিধা নেই, নিউ ইয়র্ক সেশনের পরে গিয়ে। ঠিক আছে, ওকে, দেন আমরা যদি দেখি তো এটাও আমাদের কমপ্লিট, এই যে পিওয়াই সেটাও কমপ্লিট। অতএব আমাদের কাছে এখন একটাই পিওয়াই পড়ে আছে 30 মিনিটের হায়ার টাইম ফ্রেমের এইখানে যেই এফবিজিটা, এই এফবিজিটা অর্থাৎ এইখান থেকে শুরু করে এত দূর, যেটাকে এফএলডি বলছি আমি বারবার। এই যে এফএলডি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বা এই যে ফার্স্ট যেই এফবিজিটা, সেই এফবিজিটা আমাদের কাছে এখন পর্যন্ত ট্যাপ হতে বাকি পড়ে আছে। ঠিক আছে, এইখান থেকে এত দূর, এই যে, ঠিক আছে, এই এফবিজিটা। নাও তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এখানে একটা মিটিগেশন ব্লকও আছে, এখানে একটা মিটিগেশন ব্লকও আছে এখান থেকে এত দূর, রাইট? ঠিক আছে, যদি এটাকে অ্যাভয়েডও করো কোনো ব্যাপার নেই, তোমরা যদি চাও তো তোমরা সেই ক্ষেত্রে এইখানে কি বলে ওটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক, ঠিক আছে, 30 মিনিটের অ্যাডভান্স অর্ডার ব্লক, জাস্ট এখানে দেখতে পাবে এই এফবিজির উপর এখানকার লোটা ওভারল্যাপ করেছে, অ্যান্ড হ্যাঁ, ওকে, আশা করি দেখা যাচ্ছে। আমি এখানে অনেক খিচিমিচি হয়ে যাচ্ছে। এই যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, লোটা এফবিজির উপর ওভারল্যাপ করেছে,
এই অ্যাডভান্স অর্ডার ব্লক, অর্থাৎ এইখানে এফবিজির এমটির উপরে প্রাইস গেছে, অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করেছে, অ্যাডভান্স অর্ডার ব্লকে ট্যাপ করার পর এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে ডাউন সাইডের, ঠিক আছে। কিন্তু আমাদের তো এখন নিউ ইয়র্ক সেশন স্টার্ট হয়নি, তাহলে আমরা প্ল্যান করব না। আমরা কোথায় প্ল্যান করব? আমরা প্ল্যান করব প্রাইস এখানে আসলো, প্রাইস আপ সাইডে গেল, এইখান থেকে এই যে ট্যাপ করে আবার প্রাইস ফল করছে ডাউন সাইডে, এইখান থেকে আমাদের আলটিমেট ট্রেড প্ল্যান হবে, এইখান থেকে আলটিমেট আমাদের ট্রেড প্ল্যান হবে ডাউন সাইডের। ওয়েট, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে আলটিমেট ডাউন সাইডে, ঠিক আছে। এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে আলটিমেট ডাউন সাইডে, ঠিক আছে। নাও এটা গেল, তারপরের দিন চলে এসো, তারপরের দিনও সেম, এখনো কিন্তু আমাদের বস কমপ্লিট হয়নি, যেহেতু বস কমপ্লিট হয়নি অতএব আমাদের ডাউন সাইডে এখনো বায়াস। পরের দিন চলে আসো, পরের দিন যদি চলে আসো তাহলে তুমি দেখতে পাবে প্রাইস এসছে। এখানে আমাদের পিওয়াই কোথায় আছে? তো এইখানে আমাদের যেটা পিওয়াই আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে দেখতে পাচ্ছ, প্রাইস অর্ডার ব্লককে নিউ ইয়র্ক সেশনে প্রাইস আপসাইডে গেছে, অর্ডার ব্লককে ট্যাপ করেছে, এই অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে ফর ডাউন সাইড। এখান থেকে ট্রেড প্ল্যান হবে বস পর্যন্ত, বা যেরকম বললাম আগের পিওয়াই নিয়ে যতদূর খুশি সে যেভাবে খুশি করা যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। নাও আমি এটাকে যদি জুম আউট করি, জুম আউট করলে দেখতে পাবে ওভারঅল টোটাল এইখান থেকে আমি মার্কেট স্ট্রাকচার ড্র করা শুরু করেছিলাম। আমি এটাকে 15 মিনিটে যাচ্ছি, 15 মিনিটে গেলে ভালো বুঝতে পারবে। ওকে, তো এইখান থেকে আমরা ড্র করা শুরু করেছিলাম, ঠিক আছে। তো প্রত্যেকবারই আমরা জোন প্লে করবো, এটা আমরা প্ল্যান করেছি, ঠিক আছে। তো এই যে জোন সেটা আমরা প্লে করলাম, তার আগেও নিলে নিতে পারো, নো প্রবলেম। দেন প্রাইস নিচে আসলো, নিচে আসার পর পরের দিনের যেই জোন, এই জোনটা আমরা প্ল্যান করতে পারিনি এই অনুযায়ী, কারণ ট্রেন্ডের অপোজিটে আমি বারবার বলেছি এটা আমরা পরে শিখবো, কিন্তু এইটা যেটা আমরা শিখছি সেই অনুযায়ী এইটা পারিনি, তাহলে আমাদের একদিন বাদ গেল, এই দিন আমরা ট্রেড পেলাম না। ওই যে প্রথমেই বলেছিলাম যদি সেট তৈরি হয় তবেই ট্রেড নেব, তো এই দিন আমাদের সেট তৈরি হয়নি, নো প্রবলেম, কারণ আইডিএমই হয়নি। ওকে, এইখানে গিয়ে আইডিএম হলো, তাহলে ট্রেড এখান থেকে প্ল্যান করলাম, আইডিএম টু বস যাবে পরের দিন, এটা জোন আমাদের নিউ ইয়র্ক সেশন আর কি, ট্রেড প্ল্যান করলাম। পরের দিন বস হয়ে গেছে, তাহলে বস হওয়ার পর আমাদের কোনো গল্পই নেই, আবার আইডিএম হবে, তারপর প্রাইস সাইডওয়েজ আমরা এগেন আইডিএম হবে, তারপর আমরা নেব। ওই যে সেট তৈরি হলে তবেই ট্রেড নেব, আমি বারবার বলেছি কিন্তু। না এখানে আইডিএম হয়েছে, এবার আইডিএম হওয়ার আগে এখানে জোন হয়েছিল, ফলে আমরা ট্রেড নিতে পারিনি, আমি বারবার বলছি এগুলো ধরা যায়, সেটা পরের ব্যাপার। নাও আইডিএম হলো, আইডিএম হওয়ার পর এইখানে যে জোন, ঠিক আছে, জোন বলতে আমাদের সেশন, নিউ ইয়র্ক সেশন, আমরা ট্রেড প্ল্যান করলাম, ঠিক আছে। দেন চলে এসো এইখানে, এটা আমাদের আইডিএম কমপ্লিট হয়েছে ঠিকই, বাট ডাউন সাইডে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে, এখানে কোনো আমরা পিওয়াই সেভাবে ডাউন সাইডের পাইনি, তাই সেদিনকে আমাদের ডাউন সাইডের ট্রেডটা আমরা প্ল্যান করতে পারিনি, এগেন সেট তৈরি হয়নি তাই। আর যে কনসেপ্টগুলো আছে সেই অনুযায়ী আপসাইডের ট্রেডও প্ল্যান করা যায়। পরের দিন সেট আমাদের তৈরি হয়েছে, সেই মতো আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড নিয়েছি। তারপরের দিন এখানে সেট তৈরি হয়েছে, কিন্তু মাঝামাঝি সময়তে গিয়ে, অতএব ডাউন সাইডে যে ট্রেডটা সেটা সিস্টেমেটিক্যালি আমাদের পাওয়া উচিত না, ঠিক আছে, তাই এটা হয়নি বলেই আমি ধরবো, ঠিক আছে। এটা আমরা ক্যাপচার করতে পারতাম, অন্যদিন শিখবো, কারণ এখানে বারবার দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি বারবার যেটা দেখাচ্ছি, প্রত্যেকটা নিউ ইয়র্ক সেশন কিন্তু ক্যাপচার করা পসিবল, যতটা আমি দেখালাম। এটা আমরা ডাউনে মানে ট্রেন্ডের দিকে প্ল্যান করছি, তাই কয়েকটা সেশন বাদ যাচ্ছে। ট্রেন্ডের অপোজিটে কাউন্টার ট্রেড যখন প্ল্যান করে আমরা শিখে যাবো, তখন এই সেশনগুলো, এই যে এই সেশনগুলো আমাদের মিস যাবে না, এগুলো আমরা ক্যাপচার করতে পারবো ওই ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পর। যাই হোক, এটা পুরোপুরি সাইডওয়েজ ছিল, এখানে কোনো আমাদের সেট তৈরি হয়নি, সেট তৈরি না হওয়ার জন্য এখান থেকে আমাদের কোনো প্ল্যানিং হবেও না আর কি, ঠিক আছে। নেক্সট এখানে আমাদের সেট তৈরি হয়েছে, এখানে প্রাইস অলরেডি কমপ্লিট হয়েছে, এগেন সেম ঘটনা যেটা আমি ওইখানে বুঝিয়েছিলাম, সেম জিনিসই এখানে তোমরা নিজেরাও দেখতে পাবে। কি দেখতে পাবে? এটা একটা অলরেডি জোন, অ্যান্ড এই জোনের এখানে প্রাইস কি করেছে, পুরো জোনটা জুড়ে অ্যাকুমুলেশন করেছে। দেন তারপর এইখান থেকে কি হয়েছে, ম্যানুপুলেশন হয়ে গেছে, এখানে ম্যানুপুলেশন হয়ে গেছে, অ্যান্ড তারপর আলটিমেট এখান থেকে কি শুরু হয়েছে, পিওয়াই ট্যাপ করার পর এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। তাহলে আমি যখন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, তাহলে আমি যখন নিউ ইয়র্ক সেশনে যখন আমি ট্রেড মানে সিস্টেম অন করব আমার, তখন আমি দেখতেই পাবো অ্যাকুমুলেশন হয়ে গেছে,
ম্যানুপুলেশনও হয়ে গেছে, ডিস্ট্রিবিউশনের শুরু হয়ে গেছে, তাহলে আমাকে ট্রেডের জন্য সেট আপ দরকার। ট্রেডের জন্য সেট আপ নেবো। এইখানে দেখতে পাচ্ছ অর্ডার ব্লক আছে, প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করেছে, অর্ডার ব্লক আছে, প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করছে, অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস ডাউন সাইডে ফল। অর্ডার ব্লক নয় বুঝে না, যেটা যেভাবে খুশি তোমরা প্ল্যান করো, মানে এটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আরও বেস্ট বুঝে যাবে। যাই হোক, ট্যাপ করেছে ফল, দেন পরে আবার যাও, কারণ আমাদের তো আমি বললাম অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন হিসেবে সে মতো চলছে, ঠিক আছে। দেন প্রাইস সেম, এটা হলো পরের দিন ট্যাপ করলো, মানে পিওয়াই ট্যাপ করার পর ফল, এই যে বস কমপ্লিট হয়ে গেল, বস কমপ্লিট হয়ে গেল মানে আমাদের টার্গেট কমপ্লিট। আবার আমরা ওয়েট করবো আইডিএম এর জন্য, সেমভাবে এখানে দেখতে পাবে অ্যাকুমুলেশন, এটা আমি আমার কোর্সে বলেছি, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন অনেক রকমভাবে হতে পারে, ঠিক আছে। যার মধ্যে এইখানে যেটা দেখালাম সেটা একটা, এইখানে এখন যেটা বলছি সেটা একটা, এগুলো সব প্ল্যান করা যায় এগুলোকে, ঠিক আছে। অ্যাকুমুলেশন, এটা হবে আমাদের ম্যানুপুলেশন, অ্যান্ড এটা হবে আলটিমেট আমাদের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। যদি দেখো তো দেখতে পাবে সেম কনসেপ্টে এখানে যে এফবিজি আছে বা এফএলডি আছে, প্রাইস এখানে ট্যাপ করেছে, এখানে ট্যাপ করে ফল করেছে। এইগুলো আমাদের সেশনের বাইরে জানার আমাদের দরকার নাই, বাট আমি তবুও বলে দিলাম যেন ওইখান থেকে প্রাইস আলটিমেট ফল করেছে, ফল করার পর আবার ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন করে পরপর চলছে। আমি বোঝাতে পারলাম? জিনিসটা একটু খটোমটো মনে হতে পারে, বারবার ভিডিওটা দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। আমি কয়েকটা জিনিস বারবার বলি, আবারও বলছি, আমি সব সময়তেই চেষ্টা করি কতটা সহজভাবে আমরা যেটুকু শিখেছি সেটুকুকে ব্যবহার করে আমরা মার্কেটকে দেখতে পারি বা মার্কেটকে অবজার্ভ করতে পারি, দেখতে পারি বলা ভুল, মার্কেটকে অবজার্ভ করতে পারি, এবং সেই আমাদের অবজারভেশন থেকে আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারি যে ঠিক আছে আমরা প্রেডিক্ট করছি যে এই হবে। এবার এই টোটাল ব্যাপারগুলোকে যদি আমরা কম্বাইন্ড করি, আমি যেখানে এখন এখানে পাওয়ার অফ 3 অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশনের সাথে সাথে মার্কেট স্ট্রাকচার, তার সাথে সেশন, তারপর হায়ার টাইম ফ্রেমের পিওআই, অ্যান্ড সর্বোপরি সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে রুলস কন্ডিশন, এইটা আমার সেট আপ। যদি সেট আপ হয় ট্রেড নেব, যদি সেট আপ না হয় ট্রেড নেব না। তো আমার এই কন্ডিশন, আমার এই মার্কেট স্ট্রাকচার, আমার এই পিওআই, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বায়াস, সমস্ত কিছুকে কম্বাইন্ড করার পর এই যে একটা সুন্দর মানে মাটন চিকেন বা যাই বলো আর কি রান্না করা হলো, চরম সুস্বাদু, মানে চরম সুস্বাদু একটা রান্না হবে। বাট ওই যে বলছি মেন গল্পটাই এটা, এই রান্না করাটা প্র্যাকটিস করতে হবে বারবার, বুঝতে হবে কখন কতটা লবণ দিতে হবে, কতটা তেল দিতে হবে, ঝোল গ্রেভি কতটা রাখতে হবে, কতটা কষা কষা করতে হবে। এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে আসবে। হুট করে দেখে নিলাম কালকে গিয়ে মার্কেটে বসে পড়লাম, পসিবলই না, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার, বারবার প্র্যাকটিস করুন। যদি প্রবলেম হয় কমেন্ট করেন, যতটা পারবো আমি কমেন্টে সলভ করার চেষ্টা করব। বাদ বাকি একদিন লাইভে আসবো, আমি লাইভে এসে যার যা ডাউট হবে এটা নিয়ে আমি সেটা লাইভে ক্লিয়ার করে দেবো। ইউটিউবে লাইভ আসবো একদিন, এই ক্লাসটা নিয়ে যার ডাউট থাকবে আমি ক্লিয়ার করে দেবো। মেবি মানে এই ক্লাসটা দেওয়ার 4-5 দিন 6 দিন 7 দিন পর আমি লাইভ আসবো, যেন যারা দেখবে তারা যেন বেশ কয়েকজন দেখার পর একসাথে আমি লাইভটা করতে পারি, যেন একসাথে অনেক কজন অ্যাটেন্ড করতে পারে কোয়েশ্চেন নিয়ে। যাই হোক, আজকের ক্লাস হচ্ছে এত দূরই। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, অ্যান্ড যদি ভালো লেগে থাকে, নতুন যারা আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক করেন, অ্যান্ড প্র্যাকটিস করুন, প্লিজ প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের উপর সব কিছু, একটা কথাই আছে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। ইস্পাতকে যত ঘষা যাবে তত বেশি ধারালো হবে, না ঘষলে ভোঁতা হয়ে থেকে যাবে, কিচ্ছু কাটবে না। এই হচ্ছে মেন ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করলাম। বাই 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 বাই।